नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिनि नमो आचार्यपदाय निताय गौरकथाधामोदय नगरग्रामतारिणि नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिनि नमस्ते सरस्वती गौरवाणी प्रचारिणी शेष शून्यवादी पाश्चात्य देशतारिणी ओं तत्सत् ओं तत्सत् ओं तत्सत्। শুধু ভক্তমণ্ডলী সবাইকে জানাবত মনতি নিবেদন বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। জয় গুরুদেব, জয় প্রভুপাদ। আমরা 1 নম্বর শ্লোক, পঞ্চম পরিচ্ছেদ আদি লীলা। বন্দে অনন্ত অদ্ভুত ঐশ্বর্যম নিত্যানন্দম ঈশ্বরম যস্য ইচ্ছায়া তৎস্বরূপম অজ্ঞেনয়োপি নিরূপতে। এইখানে একটা বিশেষ গুরুত্বপূর্ণ শ্লোক বলেছেন লেখক। উনি প্রথমে তো উনি বন্দনা করছেন, আমি অনন্ত অদ্ভুত ঐশ্বর্য সমন্বিত পরমেশ্বর ভগবান নিত্যানন্দ প্রভুকে বন্দনা করি, যার ইচ্ছার প্রভাবে অজ্ঞ ব্যক্তিরাও তার স্বরূপ নিরূপণ করতে পারে। ভগবান হলেন সর্বজ্ঞ, আর মানুষ হল অজ্ঞ, আর গুরুদেব হলেন অভিজ্ঞ। তাহলে অভিজ্ঞতার বলে ভগবানকে অনেকে জানতে পারে। যেমন অনেক অনেক ব্যক্তি, মুনি ঋষি, তারা কোটি 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 বছর থেকে ভগবানকে দেখছে, আর ভগবানকে দেখার ফলে তারা ভগবানকে জানতে পারছে। ভগবানের কৃপাই ভগবানকে জানা যায়, কিন্তু ভগবানকে দেখতে দেখতে ভগবানের ঐশ্বর্য তার মধ্যে কিছু এসেই যায়। ভগবানের গুণগান কীর্তন, ভগবানের কথা শ্রবণ এবং দর্শন, এসব কিছুই ভগবানের গুণ তার মধ্যে এসে যায়। ফলে ভগবানের কৃপা বলেই ভগবত উপলব্ধি হয়। তো তাই এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে অজ্ঞ ব্যক্তি ভগবানকে জানতে পারে। সর্বজ্ঞ ভগবান, তাকে জানার ক্ষমতা কারো পক্ষে নাই, কিন্তু ভগবান কিছু কিছু বুদ্ধিমান ব্যক্তি তারা ভগবানকেই দর্শন করে। সুখদেব গোস্বামী আদি অনেক মুক্ত আত্মা আছে, তারা সর্বদাই ভগবানকে দর্শন করে। তাদের আয়ু 2 পরার্ধশাল, তথাপি তারা 2 পরার্ধশালী ভগবানকেই দেখে। সংসারে কি হলো না হলো তারা দেখে না, নিজের কি হবে না হবে তাও দেখে না, তারা ভগবানকেই দেখে। তো কাজেই তারা ভগবানের সম্বন্ধে জানতে পারে, ভগবানের সম্বন্ধে তত্ত্ব প্রদান করতে পারে, ভগবানকে তারা চিনতে পারে। আর আমরা বদ্ধজীব, আমরা হলাম ভগবানের বিভিন্নাংশ। ভগবানের সাংশ, ভগবানের সাংশ শক্তিশালী, আর বিভিন্নাংশ হলো জীব, শক্তিতে গণন। তো তাই এই বিভিন্নাংশ জীব
পূর্ণাংশকে জানা খুবই কঠিন। তো তাই ভগবানের কৃপায় সবকিছুই সম্ভব হয়ে যায়। তো মুক্ত আত্মা তারা সবসময় ভগবানকে দেখেন। বদ্ধ আত্মা যারা ভগবানের সদ্গুরুর শরণাগত হয়েছেন তাদের পক্ষে সম্ভব। আর তাছাড়া নিজ বলের চেষ্টা দ্বারা ভগবানকে দর্শন করা যায় না। যেমন চ্যানেল ছাড়া, টিভি ছাড়া বিশ্বে কোথায় কি হচ্ছে কিছুই জানা যায় না, দেখা যায় না। তো তেমনি এই হৃদয় হইল টিভি, আর চ্যানেল হইল ভগবত তত্ত্ব, বিজ্ঞান, শাস্ত্র, গুরুদেব এবং বৈষ্ণব। তাছাড়া কলিযুগে ভজন সাধনের 3টা উপায়: গঙ্গা, তুলসী আর মহৎ কৃপা, মানে ভাগবত পুরুষ, যিনি মহান ভাগবত, তার মাধ্যমে। তো বিভিন্ন পদ্ধতি আছে। পদ্ধতি ছাড়া মন মর্জি কিছু আসেও না, পায়ও না। কিন্তু কলিযুগে মানুষ মন মর্জি বেশি চলে। দেখা যায় পারমার্থিক স্তরে এসেও মনের উপর সবকিছু নির্ভর করেই ভজনা করছে। মনকে ভজনায় নিযুক্ত করতে হবে, কিন্তু মন যা করবে সেই দিকে যদি ধ্যান দেওয়া যায় তাহলে মন ক্ষতিই করবে, কারণ সেটাও অধর্মের যুগ। এটা দেখা যায় অনেক অনেক জায়গায় ভক্ত আছে অনেক, কিন্তু তারা একে অপরের সাথে তাল মিল নাই। একই গুরুর শিষ্য, একই ভজন সাধন, একই উপায়, কিন্তু তাদের মতভেদ। মতভেদের কারণ কি? মতটা হলো তাদের নিজের 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 মতে ভগবানকে ডাকতে চায়, নিজের নিজের মতে ভগবানকে আনতে চায়। কিন্তু ভগবান তো ভগবানের মতে থাকবে না। কাজেই আমার মত ভগবানের সাথে মিলাতে হবে। ভগবানের সাথে যদি আমি মিলিয়ে চলি তাহলে আমার মত সেটা ভগবানকে খুশি করতে পারে। আর যদি আমরা চেষ্টা করি, হাজার চেষ্টা করেও ভগবানের কৃপা লাভ হয় না যদি আমি নিজের মত মতো চলি। এইরকমই বেশিরভাগ পরিস্থিতি। তো যাই হোক, এখানে লেখক বলছেন যারা অজ্ঞ তারাও ভগবানের কৃপায় ভগবানকে জানতে পারে। কেমন জানতে পারে সেইটা আমি বললাম। সদ্গুরুর শরণাগত হয়ে যদি সঠিকভাবে গুরু বাক্য চিত্তিতে করিয়া ঐক্য আর না করিব আশা, তাহলে সে জয় লাভ করতে পারে। আর যদি সে নিজেকে জাহির করতে চায় তাহলে সে অধোগতি ছাড়া আর কোনো কিছুর উপায় নাই। যেমন এখন বেশিরভাগই এইভাবে হচ্ছে। কলিযুগে দেখা যাবে বড় বড় বক্তা, যদিও মরে হয় তক্তা, তথাপি বড় বড় বক্তা, এরকম দেখা যাবে। আর বক্তার পাঠে লক্ষ লোক ভিড় করবে, কিন্তু লক্ষ লোকের একটাও লক্ষ্যে পৌঁছাতে পারবে না। মানে এই জড়জগতেই সাঁতার কাটবে, সাঁতারও জানে না। সাঁতার কাটতে হলেও সুদক্ষ সাঁতারুর কাছ থেকে ট্রেনিং নিতে হবে, সেটাও জানে না। কিন্তু না বুঝে না সুঝে তারা এরকম দৌড়ায়, তারা দৌড়ায়। যেমন কুকুর, সকালবেলা উঠেই দেখবেন কত কুকুর রাস্তায় দৌড়াচ্ছে। কুকুরের তো তা উদ্দেশ্য থাকে খাওয়ার,
ক্ষুধার জন্য দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, ওর একটা উদ্দেশ্য কি, যেখানে খাবার পাবে খাবে। কিন্তু মানুষও কুকুরের মতো দৌড়াচ্ছে। তাকে যদি বলা যায় যে আপনি দৌড়াচ্ছেন কেন, ট্রেনে দৌড়াচ্ছেন, বাসে দৌড়াচ্ছেন, ট্যাক্সি মারুতি কার নিয়ে দৌড়াচ্ছেন, হাওয়াই জাহাজে দৌড়াচ্ছেন, দৌড়ানোর উদ্দেশ্য কি? দৌড়ানোর উদ্দেশ্য ওই কুকুরের মতোই খাওয়া, পেট ভরে খাবে, ইন্দ্রিয় তৃপ্তি করবে, এইটা তার জন্য দৌড়াচ্ছে। দৌড়ানোর উদ্দেশ্য যদি সঠিক হয়, যে তাহলে সে সঠিক লাভ উঠাতে পারে। কিন্তু দৌড়ানোর উদ্দেশ্য ভগবান হতে হবে, ভগবানের পিছনে দৌড়াতে হবে। আর তা না দৌড়িয়ে সংসারের বিভিন্ন ইন্দ্রিয় তৃপ্তির বিভিন্ন বস্তু সমূহের পিছনে দৌড়ায়, টাকা পয়সা ধন দৌলতের পিছনে দৌড়ায়। এইরকম উদ্দেশ্যহীন দৌড়াতে দৌড়াতে শেষে হসপিটালেই মরে। মন্দিরে যেও মরবেন না, কারণ মন্দিরে যেয়ে মরলে তো মন্দিরে ভক্ত সঙ্গ করতে হবে। তারা মরলেও মন্দিরে যেয়ে মরবে না, যেয়ে হসপিটালে মরবে, নাহলে রাস্তায় মরবে, কিন্তু দৌড়াদৌড়ি করবে। এইভাবে এরকম ব্যক্তিরাও বলছে নিত্যানন্দ মহাপ্রভু এত কৃপালু যে তাদেরও কৃপা পাইয়ে দেয়। যদি সে চ্যানেল অনুযায়ী আসে, তাহলে এইরকম অজ্ঞ ব্যক্তিও ভগবানকে জানতে পারে। যিনি নিজেকে জানতে পারে না, নিজের ক্রিয়াকলাপ জানতে পারে না, নিজের বাক্য কন্ট্রোল করতে পারে না, নিজের দৃষ্টিকে কন্ট্রোল করতে পারে না, নিজের দেহের সম্বন্ধে কিছুই জানে না, 60-70 বছর হয়ে গেল ওই দেহ নিয়ে এসে আছে, দেহের কি সমস্যা সেটাও জানে না, ডাক্তারের কাছে যে বলে সমস্যার সমাধান করতে, কোনো কিছুই সে জানে না। অথচ সে অভিজ্ঞ সরাট বলতে চায় যে আমি খুব জানি, আমি খুব কিছু করতে পারি। তো তাদেরও উপায় নিত্যানন্দ প্রভু করে দেয়। যদি পরম্পরা হিসাবে সদ্গুরু শরণাগত হয়ে যদি অনুশীলন করে, তাহলে তারাও তরে যায়। এটা এখানে বলছে যে ভগবানকে জানাই মানে তরে যাওয়া, আর ভগবানকে না জানাই মানে এই ভব সংসারে, এই সংসার সাগরে ডুবে মরা। তো তাহলে এইখানে বলছে, লেখক এখানে প্রণাম জানাচ্ছে, তাই জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। তাহলে যে কোনো কিছু লাভ করতে হলে সে যার কাছেই যাক, তাকে যদি সন্তুষ্ট না করে বা তাকে যদি সুমিষ্ট বাক্যের দ্বারা সম্বোধন না করে, তার যদি গুণগান কীর্তন না করে, কোনোভাবেই সেই ব্যক্তি লাভ উঠাতে পারবে না। একটা ডিএম এর কাছেই যাক, বড় অফিসারের কাছেই যাক, যদি তার লাভের ইচ্ছা থাকে, তাকে প্রশংসা করতে হবে, সম্মান করতে হবে। তো যদিও ভগবান সম্মানের আশা করেন না, বা ওনার সম্মান দিয়ে মান সম্মান ভগবানের কাছে কোনো কিছুই নাই, কিন্তু তথাপি সম্মান করলে তো সম্মান পাবে। ভগবান তো ভাব বিনিময় করেন। তো যেমন ভক্তের যে ভাবে ভগবানকে ডাকে, যে যথা মাং প্রপদ্যন্তে তং তথৈব ভজ্যমহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। ভগবান হলো ভাবের বিনিময় করেন, যে যেরকম ভাব পোষণ করেন তাকে সেইভাবেই তার সাথে সঙ্গ প্রদান করেন। কাজেই ভগবানকে সম্মান দিলে সে ভগবানের কাছ থেকে সম্মানটাই আসবে। যেমন আগুনের কাছে যদি হাত দেওয়া যায়, ওই আগুনের তাপই হাতই। তো
তো আগুন দেখবে না যে উনি চেক করতে যাচ্ছেন, বা আগুন এটা বুঝবে না যে এটা ছোট বাচ্চা নাবালক হাত দিয়েছে, থাক ওকে পুরাবো না। না, আগুনের স্বভাব যেটা দাহিকা শক্তি এবং আলোক শক্তি, সেটা আগুনের বৈশিষ্ট্য। এটা হলো আগুনের শিষ্টাচার। যেমন বিষ, বিষ খেয়ে মানুষ মরে যায়। বিষের এটা মানে বিশেষ গুণ, বিষ খাইলে মানুষ মরে যাবে। আর বিষ খেয়ে যদি মানুষ না মরলো, তাহলে ওইটাকে বিষ বলবে? বিষই বলবে না। কাজেই বিষ যেটা, সেটা বিষের এটা ন্যায়, বিষের ন্যায় এটাকে বলা হয়। মানে বিষের ন্যায় হলো বিষ খেলে সে মরে যায়। আগুনের ন্যায় হলো কি, আগুনে হাত দিলে তার হাত পুড়বে, এটা আগুনের ন্যায়। আর এটা হাত না পুড়লে সে আগুন হইলো কি করে? তো তাই এখানে ভগবান, যদিও তার এগুলার প্রয়োজন নাই, সে এগুলা চান না, মান সম্মানও চান না, তাকে ডাকতে ডাকুক সেটাও চান না, কিন্তু ভগবান উদাসীন সবকিছুতে। কিন্তু উদাসীন হইলেও ভাবগ্রাহী জনার্দন, ভাবটা উনি গ্রহণ করে সেইভাবে তার সাথে আচরণ করেন। তো তাই এখানে লেখক ভগবানকে জয় জয়কার করছেন। ভগবানকে জয় দেওয়ার অর্থই লেখকের জয় হোক। মানে আমরা জয় যদি পেতে চাই, তাহলে ভগবানের জয় গান গাইতে হবে। তো তাই ভগবানের জয় গান, নিত্যানন্দ প্রভুর জয় গান করছেন, কারণ নিত্যানন্দ ভগবানেরই দ্বিতীয় দেহ। তো তাই চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত চন্দ্রের উনি জয় গুণগান মহিমা কীর্তন করছেন এবং জয় হওয়ার আশা উনি জ্ঞাপন করছেন। তো এইভাবে দেখা যায় যে জয় ভগবানকেই দেওয়া উচিত, কারণ ভগবানই হলো সর্ব বিজেতা। ভগবান দেহের মধ্যে থেকে উনি সমগ্র দেহকে পরিচালনা করেন, ব্রহ্মাণ্ডের মধ্যে থেকে ব্রহ্মাণ্ড পরিচালনা করেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পরিচালনা করেন কারণোদক বিষ্ণু। কারণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সম্বন্ধে ওনার সবকিছু, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের পরমাত্মা স্বরূপ। তো কাজেই কারণোদক বিষ্ণু, ইনি সব ব্রহ্মাণ্ডের পরমাত্মা। গর্ভোদক বিষ্ণু একটা বিশেষ ব্রহ্মাণ্ডের পরমাত্মা। আর ক্ষীরোদক বিষ্ণু সমস্ত দেহের পরমাত্মা স্বরূপে বিরাজমান করেন। তাহলে এইভাবে আমরা বিরাজমান আছেন সবাই। তো তাই এখানে জয় গান করলে ভগবানের এবং ভগবানকেই জয় জয়কার, জয় গুণগান কীর্তন করতে হয়। জয়ধ্বনি ভগবানের নামে দিতে হয়। জড় জগতের জয়ধ্বনি দিয়ে তো জড় জগতেই আটকা পড়ে যাবে। সে জড় জগৎ বলবে, বাহ, তুই আমার জয় জয় করছিস, তুই অনাদিকাল থাক বাবা, ভিন্ন ভিন্ন দেহ পেয়ে তুই থাক। তো কাজেই জয় গান ভগবানের করা উচিত। তো এইভাবে 3 নম্বর শ্লোকে বলছে, এই ষট শ্লোকে কহিল কৃষ্ণ চৈতন্য মহিমা, পঞ্চ শ্লোকে কহি নিত্যানন্দ তত্ত্ব সীমা। এইভাবে বলছে 6টা শ্লোকে চৈতন্য মহাপ্রভুর বর্ণনা করেছি। লেখক বলছে এটার বর্ণনা করেছি, তা আমরাও পড়েছি আগের ইয়ে। এখন এটা হলো নিত্যানন্দ তত্ত্ব নিরূপণ, তাই এটায় নিত্যানন্দর কথাই লেখক বলবেন। তাই বলছে আমি এখন আর
চৈতন্য মহাপ্রভুর মহিমা বর্ণন করেছি, ওইটা আর পুনরাবৃত্তি করব না। এখন আমি 5টি শ্লোকে আমি নিত্যানন্দ প্রভুর তত্ত্ব বর্ণনা করব। তাহলে নিত্যানন্দ প্রভুকে এর পরবর্তী শ্লোকে লেখক বর্ণনা করতে যাচ্ছেন। সর্বৈ অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। এখানে বলছেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারদের অবতারী, আর বলরাম হচ্ছেন তার দ্বিতীয় দেহ। তাহলে দেহ এখানে বলেছে, এখানেও একটা বিশেষ বোঝার আছে। আমাদের হয়, আমাদের দেহে যে ভগবানের চিন্ময় সত্তা, বিভিন্নাংশ ভগবানের, সেটাই দেহের মধ্যে আছেন। তাই আমাদের দেহটা জড়, কিন্তু ভগবানের বিভিন্নাংশ উনি চিন্ময়। তো ভগবানের এরকম দেহ নাই। দেহ মানে কি? দেহ মানে একটা আবদ্ধ, বদ্ধ, আবরণ। দেহটা হলো একটা আবরণ। ভগবানের মধ্যে কোনো আবরণ বা আবৃত করতে পারে না ভগবানকে। ভগবান স্বতন্ত্র। ভগবানের দেহ চিন্ময়, সচ্চিৎ আনন্দময়। কাজেই দেহের সবকিছুই, ভগবানের দেহটা হলো সচ্চিৎ আনন্দ দিয়ে, মানে ভগবানের দেহের মধ্যে আছে। ভগবানের দেহ তৈরি হয় না, কেউ তৈরি করতে পারে না। ভগবান সদাই ভগবান, সর্ব অবস্থাতেই ভগবান। তো ভগবানের যে দেহের উপাদান, সেটা হলো সচ্চিৎ আনন্দ। ভগবানের দেহে আনন্দই আনন্দ। আনন্দ যেমন সূর্যের কিরণ, সূর্যে উদয় হওয়ার সঙ্গে সঙ্গে সূর্যের কিরণ আপনা আপনি পৃথিবীকে আলোকিত করবে, বিশেষ এলাকা আলোকিত হয়ে যাবে এবং অন্ধকার সঙ্গে সঙ্গে দূরীভূত হয়ে যাবে। সূর্যের উদয়ের আগেই অন্ধকার দূরীভূত হবে। এ না যে সূর্য এসে ঢোল পিটাবে, এই অন্ধকার যাও যাও আমি আসছি, না। সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে অন্ধকার তার আগেই ভাগবে। তো সূর্যের কিরণ আসার আগেই অন্ধকার ভেঙে যাবে। তো তেমনি ভগবান, ভগবানের দেহ মানে এই এলিমেন্ট, ভগবানের কাছে আনন্দ সেই রাধারানীর কাছ থেকে পায়, এটার কাছ থেকে পায় তা না। ভগবানের কাছে আনন্দে পরিপূর্ণ আছে। রাধারানীর মাধ্যমে উনি আনন্দ আস্বাদন করেন লীলা বিস্তারের জন্য। ভগবানের অঙ্গই হলো রাধারানী। কাজেই ভগবানের অঙ্গ বিস্তার করেন লীলার জন্য, যেমন বলরাম রূপে বিস্তার করেন। ভগবান নিজেকে অনন্ত কোটি রূপে উনি বিস্তার করতে পারেন। আর আমরা দেহকে তো বিস্তার জরুর করতে চিন্তাই করতে পারি না, কিন্তু আমরা এই যে দেহের মধ্যে আছে সেই দেহই বড় করতে পারি না, বিস্তার কি করে করব? যেটুক দেহ ওইটুক দেহই থাকবে। তারপরে ছোট সময় তো বাড়ে, বড় হইতে থাকে। এক সময় আসলে সেই দেহ আর বাড়েও না, কমেও না, কনস্ট্যান্ট। তারপরে দেহ আবার অবক্ষয় হইতে থাকে। ক্রমে ক্রমে দেহ ক্ষীণ হইতে থাকে। ক্ষীণ হতে হতে নানা রকম রোগ ব্যাধির হয় অধীন। তারপরে অবশেষে সেই রোগ ব্যাধি আদি আদি সব জড়িয়ে ধরে। তারপরে সে বার্ধক্যে তরপাতে তরপাতে তার এই
ভগবানের বিভিন্নাংশ ছেড়েই এই দেহ চলে যায়। যদিও দেহ ছাড়তে চায় না, দেহটাকে ছাড়তে চায় না আত্মা, জীবাত্মা কখনোই দেহকে ছাড়তে চায় না, কিন্তু দেহ জীবাত্মার কথা অনুসারে চলেই না। জীবাত্মা চায় এই দেহটা যাতে বৃদ্ধ না হয়, এই দেহটা যাতে সুস্থ থাকে, ভালো থাকে, দেহটা জানে একবারে সারা জীবনই 16 বছরের যুবক রূপে থাকে, দেহটার যেন কোনো রকম পরিবর্তন না হয়। কিন্তু ওই জীবাত্মার কথা মানে না দেহ, দেহ সর্বক্ষণ পরিবর্তন হইতে থাকে। দেহ জীবাত্মার কোনো কথাই শুনে না। জীবাত্মা চায় দেহটাকে মেনটেন করবে এবং দেহটাকে রাখবে, অনাদিকাল দেহটাকে টিকিয়ে রাখবে, কিন্তু দেহ জীবাত্মার কোনো কথাই শুনে না। দেহ নিজের মতো চলে এবং জীবাত্মাকে ছেড়ে দিয়ে দেহ চলে যায়। তেমনি কিছু আছে দেহ ইচ্ছাকৃতভাবে ছাড়ে, যেমন ভীষ্মদেব, উনি দেহ নিজের ইচ্ছায় ছাড়লেন। তেমনি মহান ব্যক্তি আছে, তারা দেহ ছাড়ে। আর বাকি যারা নির্বোধ, অজ্ঞ, ইন্দ্রিয় ইন্দ্রিয়ের অধীনে আছে এবং মন বুদ্ধি অহংকার এই সব কিছু জড়া প্রকৃতির অধীনেই সে আছে, তার ঊর্ধ্বে উঠতে পারে নাই, অজিতেন্দ্রিয় আত্মা, তারা সেই জীবাত্মা দেহ ছাড়তে চায় না। তারা দেহ টিকিয়ে রাখার জন্য ডাক্তারের কাছে যায়, হসপিটালে যায়, নানা রকম পয়সা খরচা করে দেহটাকে টিকানোর জন্য, কিন্তু দেহ চলে যায়, দেহকে আটকাতে পারে না। তাদের মন আটকে যায়, তাদের বুদ্ধি বিবেক বুদ্ধি আটকে যায়। এই জড় জগতে সে আবার দেহ পায়, কারণ দেহের প্রতি আসক্তি তার যায় না, দেহকে কোনোভাবেই ছাড়তে চায় না, কিন্তু দেহ ছেড়ে পালায়। দেহকে ছাড়তে চায় না বলে তারা মন্দিরেও যায় না, তারা কোথায় যাবে? দৌড়িয়ে যাবে হসপিটালে। হসপিটালে অনেক সময় হসপিটালেও যে কিছু লাভ হয় না, রাস্তায় তার দেহ ছাড়তে হয়, রাস্তার মধ্যে দেহ ছেড়ে দিতে হয়। তো কাজেই তারা দেহ ছাড়তে চায় না, কিন্তু দেহ ছেড়ে পালায়। দেহ ছুটে কিন্তু দেহকে আটকাতে পারে না, দেহকে চায় তারা দেহটা থাক, দেহটাকে আমি রাখবো, কিন্তু জীবাত্মা হাজার প্রয়াস করে দেহকে রাখতে পারবে না, দেহ চলিয়ে যাবে। এইভাবে আমরা দেখতে পাই যে তাহলে আমরা যে দেহ পেয়েছি, এই দেহকে লাভ উঠাতে হলে আমাদের ভগবানের গুণগান কীর্তন, ভগবানের জয়ধ্বনি, ভগবানের কথা শ্রবণ এবং ভগবানের গুণগান মহিমা কীর্তন, ভগবানের প্রসাদ সেবন এবং ভগবানকে ভোগ নিবেদন, ভোগে ভগবানের দাসত্ব করে আমরা যদি চলি, এটাই হলো আমাদের স্বরূপেণ ব্যবস্থিতি। জীব নিত্য কৃষ্ণ দাস, এটাই হলো আমাদের স্বরূপ। আর এই স্বরূপে বিরূপ ভাবলেই আমাদের দুরবস্থা বেড়ে যায়। পরবর্তীতে আমাদের ভগবত ভজনার জায়গায় আসক্তি থেকে যায়। সুতরাং আসক্তি আমাদের কান ধরে টেনে নামায়, বলে এই বেটা তোর আসক্তি যায় নাই, নেই ভোগ কর, তুই এখন মানুষ হয়েছিলি, কর্ম অনুসারে এখন ছাগল হয়ে ভোগ কর, ঘাস লতা পাতা খা। তো এইভাবে আসক্তি মানে একটা খুঁটিতে বাঁধা রজ্জুর মতো, যেমন একটা রজ্জুতে বাঁধা থাকে বকরি বা গরু, তো ওই রজ্জুতে বাঁধায় কন্ট্রোল করে রজ্জু, ওই খুঁটাটা কন্ট্রোল করে, খুঁটিটা, খুঁটিকে টেনে আবার যত দূরেও যাওয়ার চেষ্টা করুক,
যত দূরীয় চিন্তা করুক আমি আরো আগে যাব, আরো আগে যাব, কিন্তু খুঁটি টেনে রেখে দিবে, তাকে আগে যেতে দিবে না। তো তেমনি আমাদের আসক্তি রজ্জু দিয়ে আমরা বাঁধা। যদি আমাদের কোনো বস্তুতে আসক্তি থাকে তাহলে একদম টেনে নামাবে, একদম সেই বাধা গরুর মতো, আর আগে যেতে দিবে না। তো এইভাবে আমরা দেখতেছি যে আমাদের একমাত্র লাভ হলো, লেখক সেটা আমাদের উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যে জয় গান করতে হবে ভগবানের। ভগবানের যদি জয় জয় গান করি তাহলে আমাদের পূর্ণ লাভ হবে। তো সেটাই মহিমা কীর্তনের কথা এখানে বলছে, নিত্যানন্দ প্রভুর মহিমা তত্ত্ব বর্ণনা করব। তাহলে নিত্যানন্দ প্রভুর বর্ণনা আমরা এখন দেখছি। সর্বৈ অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। তাহলে পরমেশ্বর ভগবান কৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের অবতারী, বলরাম হচ্ছেন তার দ্বিতীয় দেহ। তো ভগবানের দেহ অনন্ত কোটি দেহ ভগবানের, ভগবান বিস্তার করতে পারে। অনন্ত কোটি দেহের মধ্যে ভগবত্তা উনি রাখতে পারেন। আর আমরা এক দেহের মধ্যে নিজের অধিকার কিছুই রাখতে পারি না, এক দেহের মধ্যে মনুষ্যত্বই রাখতে পারি না। এমন একজন কথা বলে দিল, মস্তিষ্ক গরম হয়ে পশুত্ব জাহির হয়ে গেল। তো আমরা মানুষ হয়ে মনুষ্যত্ব বজায় রাখতে পারি না। আর ভগবান অনন্ত কোটি দেহ যদি থাকে, ভগবান সে অনন্ত কোটি দেহই ভগবান রূপেই কাজ করবে, ভগবানই টিকে থাকবে, সেটা ভগবত্তাই প্রকাশ পাবে। আর আমাদের যে দেহের মধ্যে আছি, এই দেহ নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে মূর্খতাই প্রকাশ পাবে। কারণ এই দেহ হলো জড় পদার্থ। জড় পদার্থে যে চিন্ময় সত্তা আছে বিভিন্নাংশ, তাকে ভগবত কথা ভগবানের সেবায় নিযুক্ত করতে হবে, তাহলে সে লাভ উঠাতে পারবে। আর না হয় নিজের স্বরূপে বিরূপ ভাবী মন মায়াতে আকৃষ্ট হয়। আর স্বরূপটাকে যদি সেই এইভাবে পরিচয় দেয় যে আপনি, আপনার বয়স, তো সে বলবে হ্যাঁ যেদিন জন্ম হয়েছে সেই ডেট বলবে যে আমি 50 years old, আমি 55 years old। কি তার, এটা তো দেহের বয়স। তো জীবাত্মা সে তো আত্মা, কোটি কোটি বছর থেকে সেই জড় জগতে বিভিন্ন দেহ পাচ্ছে। তো আত্মার তো কোনো পরিচয় ওই দেহের সাথে হয় না, কিন্তু সেই জড় দেহেটার পরিচয় দিচ্ছে। যেমন টেলার মাস্টারের কাছে জামা সিলাতে দিল, একজন বলল যে আপনার জামা কতদিন হয়েছে, আরে টেলার মাস্টারের ডেটটা দেখতো কবে দিয়েছে ডেলিভারি, ওইটা। তাহলে আমাদেরও কবে ডেলিভারি হয়েছে সেই ডেট দিবে। তো এটা তো দেহের, ওইটা তো জামার ডেট, ওইটা তো বস্ত্র, আবরণ। এই দেহটাও তো আবরণ। আসল যে আত্মা ভগবানের ভিন্নাংশ, সেটার পরিচয় কেউ দেয় না, পরিচয় এই জড় জগতেরই দেয়। কাজেই জড় জগতের সাথেই সে যুক্ত থাকে, জড় জগতেই বিভিন্ন দেহ নিয়ে সে ঘুরতে থাকে। তো আর আগে চিন্তা সে করতে পারে না। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে ভগবানের দেহ অনন্ত কোটি দেহ হলে ভগবানই থাকে। আর আমাদের এক দেহের মধ্যে আমরা নিজের মনুষ্যত্ব বজায় রাখতে পারি না, নিজের বিবেক বুদ্ধিকে টিকানোর ক্ষমতা নাই। বিবেক বুদ্ধিকে টিকাতে হলে ভগবানের শরণাগত হতে হবে, তাহলে বিবেক বুদ্ধি ধীরে ধীরে
ভগবানের চরণে নিবেদন করলে, ভগবানের দ্বারা কন্ট্রোল হলে আর ওই বিবেক বুদ্ধি আর কোনো বাধা বিপত্তি করতে পারবে না। তো তাই আমাদের এইভাবে সচেষ্ট সচেষ্ট থাকতে হবে যে ভগবান তার দেহ এবং দেহির মধ্যে কোনো ভেদ নাই। আমাদের দেহি এবং দেহের মধ্যে রাত আর দিন ভেদ আছে। তো ভগবান সচ্চিৎ আনন্দময়, আর আমাদের স্বরূপ হলো দুঃখময়, দুঃখালয় অশাশ্বত। তো কাজেই এই স্বরূপে যদি আমরা বিরূপ ভাবি, তাহলে মায়াতে আকৃষ্ট হয়ে যাবে, মায়াতে আকৃষ্ট হয়। তো এইভাবে আমরা দেখতেছি যে কৃষ্ণের দ্বিতীয় বহ বলরাম। তো এই যে বিভিন্ন অংশ ভগবানের, মানে অসীম ক্ষমতা সম্পন্ন ভগবানের শক্তি। সাংশ হলো ভগবানের ভগবত্তা সম্পন্ন অসীম শক্তি, তার কোনো সীমারেখা নেই। আর জীব হলো সব দিক দিয়ে সীমিত, কাজেই জীবকে বলা হচ্ছে বিভিন্নাংশ। এও ভগবানেরই অংশ, কিন্তু বিভিন্নাংশ। তো বিভিন্নাংশ অংশের মধ্যে অনেক বড় তারতম্য আছে। বিভিন্নাংশ বহিরঙ্গা মায়া শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে, আর অংশ পরিচালনা করছে। ভগবানের অংশ মায়াধীশ, মায়াকে পরিচালনা করেন, কারণ মায়া হলো তারই একটা শক্তি, আর ভগবান হলো শক্তিমান। আর আমরা হলাম সর্ব অবস্থায় শক্তিহীন এবং মায়ার অধীন। যাই হোক, আমরা সময় হয়ে গেছে, এখানে আমরা বিশ্রাম দেব। তো সুব্রত প্রভু পরবর্তী ক্রিয়াকলাপ শুরু। হরে কৃষ্ণ।